আজকে আলোচনা করব মহিলাদের স্তন অস্বাভাবিক বৃদ্ধি, যেটাকে হাইপারট্রফি বলা হয়। এই যে সমস্যা, এই সমস্যার এর যে লক্ষণ, এর কারণ এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আজকে এই ভিডিওটি। সাধারণত এই ভিডিওটি আপনাদের অনুরোধের ভিডিও, তাই যারা যারা অনুরোধ করেছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা মনে করছেন নিয়মিত এই ধরনের ভিডিও আপনাদের আরো প্রয়োজন আছে বা আপনারা অন্য কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা শুনতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করতে ভুলবেন না। এই সমস্যা বহু মহিলাকে একেবারে হীনমন্যতায় শিকার হতে হয়, যার জন্য অনেক মহিলা তাদের নিজের শারীরিক এবং মানসিক দিক দিয়ে অনেকটা ভেঙে পড়েন। তো আজকে আপনাদের আর ভেঙে পড়ার বিশেষ কোনো কারণ নেই। আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখার পরে যদি মনে হয় আপনাদের কারণগুলো মিলে গেছে এবং আপনার যে ওষুধগুলো বললাম সেই ওষুধগুলো আপনার লক্ষণের সাথে মিলে গেছে, আপনি এই ওষুধগুলো সেবন করুন। দেখবেন আপনাদের 10 থেকে 15 দিন কিংবা 1 মাস ব্যবহারের সাথে সাথেই রেজাল্ট চলে আসবে এবং পার্মানেন্টলি কিন্তু আপনি এই সমস্যা থেকে ঠিক হতে পারেন। এবং আপনারা যদি মনে করেন আপনাদের কোনো সমস্যা ভিডিও শেষেও আপনারা ঠিকঠাক ভাবে বুঝতে পারেননি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো পার্সোনাল কোনো সমস্যা থাকে বা এই বিষয়ে আরো বেশি কিছু জানকারির প্রয়োজন আছে, তাহলে নিচে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করে আপনাদের সমস্যা জানান, আমি সেই সমস্যা জেনে তার উত্তর বা সেই সমস্যা জেনে তার ঔষধ লিখে দেওয়ার চেষ্টা করব। এই যে সমস্যা, বিশেষ করে মহিলাদের স্তন বৃদ্ধি হওয়ার বেশ কিছু কারণ থাকে। তার মধ্যে প্রধানতম কারণ সেটি হচ্ছে জেনেটিক বা জিন ঘটিত কারণ। অর্থাৎ আপনার পরিবারে বংশকুলে কেউ যদি এরকম খুব হেলদি ব্রেস্ট যদি থাকে, তাহলে আপনার মধ্যেও এই সমস্যা চলে আসতে পারে। যদি আপনার শরীরে কোনো হরমোনাল ইমব্যালেন্স অর্থাৎ হরমোনের কোনো ঘাটতি হয়ে থাকে বা কোনো হরমোন অনেক বেশি হয়ে গেছে, এরকম যদি হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনার শরীরে এই ধরনের সমস্যা আসতে পারে। এছাড়াও যদি আপনি অস্বাভাবিকভাবে আপনার যে ওজন আছে সেই ওজনটা বাড়িয়ে ফেলেছেন বা ওজন বেড়ে গেছে কোনো কারণে, তাহলেও কিন্তু আপনার ব্রেস্টের ওজনও কিন্তু বেড়ে যেতে পারে এবং ব্রেস্টটা ভারী হয়ে যেতে পারে। যদি আপনাদের কোনো থাইরয়েড কোনো সমস্যা যদি থাকে, দীর্ঘদিন ধরে আপনাদের পরিবারে বা আপনারও থাইরয়েড সমস্যা আছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ওজন বৃদ্ধি হওয়ার পরেও আপনার এই ব্রেস্টের সাইজ কিন্তু বৃদ্ধি হতে পারে। এছাড়াও যেসব মহিলারা যারা গর্ভবতী হয়েছেন এবং মা হয়ে যাওয়ার পরে তাদের যে স্তন অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে এবং সেটা 2 থেকে 3 বছর পরে আপনারা মনে করছেন এই স্তনটাকে আবার সুডল সুঠাম করবো, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটি দেখা উচিত। এবং এই যে সিমটম গুলো বলছি, এই সিমটম লক্ষণ মিলিয়ে আপনারা ওষুধ ব্যবহার করুন, দেখবেন আপনাদের এই সমস্যা চলে যাবে। এর যে সাধারণ লক্ষণ, স্তন খুব ভারী এবং বড় হয়ে যাওয়া, ঘাড়, পিঠ ও কাঁধে ব্যথা অনুভব হওয়া, কখনো কখনো স্তনের ত্বক টান পড়ে সেটা ক্র্যাক হয়ে যায় বা ফেটে যায়, কখনো কখনো ব্রা পরার পরে সেই স্কিন অনেক সময় লালচে এবং ক্ষত হয়ে যায়। এই সিমটম থেকেই বুঝতে হবে যে আপনাদের স্তন স্বাভাবিকের তুলনায় কিন্তু অনেক বেশি আছে। তাহলে এই সমস্যা এর হোমিওপ্যাথিক লক্ষণ অনুযায়ী ওষুধ খেলে এই সমস্যা সমাধান করা কিন্তু সম্ভব। তো সর্বপ্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ফাইটোলক্কা 30। যাদের স্তন অতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে এবং ভারী হয়ে গেছে, তাদের জন্য ফাইটোলক্কা 30 4 ফোঁটা করে দিনে 3 বার কমসে কম 1 মাস সেবন করুন, দেখবেন আপনার স্তন স্বাভাবিক জায়গা ফিরে আসবে। যাদের স্তন অস্বাভাবিক বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে, তাদের জন্য কোনিয়াম 200 সপ্তাহে 1 ডোজ ব্যবহার করলে আপনার স্তনের সাইজ স্বাভাবিক জায়গায় চলে আসবে। এরপরে আরো একটি স্পেসিফিক মেডিসিন, সেটি হচ্ছে চিমাফিলা 30 অথবা মাদার টিংচার। চিমাফিলা এই ওষুধটি যাদের স্তন শুকিয়ে গেছে তাদের ক্ষেত্রেও কার্যকারী, যাদের স্তন অনেকটা বড় হয়ে গেছে তাদের জন্যও কিন্তু কার্যকারী। তো সাধারণত এই ওষুধটি চিমাফিলা মাদার টিংচার 15 ফোঁটা করে দিনে 3 বার অথবা 30 পাওয়ারের ওষুধ যদি আপনি ব্যবহার করেন 4 ফোঁটা করে দিনে 3 বার করে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি যে আপনার যে স্তনের যে আয়তন, যেগুলো অনেকটা ব্রেস্ট অনেক সময় ঝুলে পড়ে যায়, যেটা অস্বাভাবিক বৃদ্ধি হয়ে যায়, সেটা কিন্তু আবার স্বাভাবিক জায়গায় টোন চলে আসে। যাদের ব্রেস্টে অনেক চর্বি জমে গেছে, যারা খুব একটু হেলদি, ওজন অনেক বেশি হয়ে গেছে, তাদের জন্য স্পেসিফিক ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কার্ব 30। এই ওষুধটি 4 ফোঁটা করে দিনে 2 বার
টানা আপনারা 15 দিন সেবন করুন। দেখবেন আপনাদের ব্রেস্টের সাইজও যেমন কমবে, তেমনি আপনাদের ওজন যদি অনেক বৃদ্ধি হয়ে থাকে, আপনার পেট যদি অনেক বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার এটা দারুণ ভাবে কাজ করবে। এরপরে মেডিসিন হচ্ছে পালসাটিলা 30 অথবা 200 পারের ওষুধ। এই ওষুধটি যাদের হরমোনাল ইমব্যালেন্স হয়েছে, অর্থাৎ আপনার যে শারীরিক ভাবে যদি কোনো হরমোনের পরিবর্তন হওয়ার কারণে যদি আপনার সমস্যা তৈরি হয়, বা আপনার পিরিয়ডস ঠিকঠাক ভাবে পরিষ্কার হয় না, তার জন্য আপনার ব্রেস্টের সাইজ ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে, অনেক ভারী হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার জন্য স্পেসিফিক ওষুধ হচ্ছে পালসেটিলা 200। এই ওষুধটি 4 ফোঁটা করে দিনে 2 বার টানা 15 দিন সেবন করুন। দেখবেন আপনার ব্রেস্টের সাইজ স্বাভাবিক জায়গায় যেমন ফিরে আসবে, তেমনি হরমোনাল যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু স্বাভাবিক জায়গায় চলে আসবে। এরপরে মেডিসিন হচ্ছে থুজা। যাদের স্তনে গুটিকা তৈরি হয়েছে, টিউমার হয়ে গেছে অনেকগুলো, এবং আপনাদের মনে হচ্ছে ভিতরে একটা কিছু একটা গুলি গুলি সরে সরে বেড়াচ্ছে বা চড়ে বেড়াচ্ছে, এরকম যদি সন্দেহ হয়, তাহলে থুজা 30 পাওয়ারের ওষুধ, এই ওষুধটি 4 ফোঁটা করে দিনে 2 বার টানা 2 থেকে 3 দিন ব্যবহার করুন। ব্যবহার করে 2 দিন গ্যাপ দিন, আবার 2 থেকে 3 দিন ব্যবহার করুন, আবার গ্যাপ দিন। এইভাবে আপনারা সেবন করতে থাকুন। দেখবেন আপনাদের এই ব্রেস্টের যে সাইজ সেটাও স্বাভাবিক জায়গায় আসবে, তেমনি যদি কোনো টিউমার হয়ে থাকে সেই টিউমারটা কিন্তু স্বাভাবিক জায়গায় ফিরে আসবে। এবার আসি বাহ্যিক প্রয়োগ। আপনারা যদি মনে করেন আপনাদের স্তন অনেকটা বড় হয়ে গেছে, অনেক হেলদি হয়ে গেছে, তাহলে আপনারা বাহ্যিক ভাবে কিন্তু আপনারা ওষুধ প্রয়োগ করতে পারেন। একটু অলিভ অয়েল অথবা নারকেল তেল ব্যবহার করুন। এই অলিভ অয়েল অথবা নারকেল তেল আপনারা নেবেন, তার সাথে চিমোফিলা মাদার টিংচার নেবেন, সেবাল স্যারুলেটা মাদার টিংচার নেবেন, এবং ফাইটোলাক্কা বেরি মাদার টিংচার নেবেন। 3টে মাদার টিংচার একসঙ্গে কম্পোজিশন করুন, সমানভাবে মেশান। মেশানোর পরে নারকেল তেলের সাথে মিক্সড করার পরে সেটি ব্রেস্টে আপনারা মালিশ করুন, ঠিক নিচে থেকে উপরের দিকে এটি মালিশ করুন। দেখবেন আস্তে 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 আপনার ব্রেস্টের সাইজ স্বাভাবিক জায়গা ফিরে আসবে এবং সুঠাম ও সুঠাম তৈরি হবে। শুধু আপনারা ওষুধ খাবেন তাই নয়, ওষুধের সাথে বেশ কিছু পথ্য মেনে চলা উচিত। ওষুধের সাথে পথ্য কিভাবে মানবেন? আপনাদের হরমোনাল ব্যালেন্স ঠিক করতে আপনাদের প্রধান কাজ হচ্ছে অতিরিক্ত পরিমাণে জল পান করুন। নিয়মিত সকাল বিকাল যোগ ব্যায়াম বা যে কোনো এক্সারসাইজ করুন, যেগুলো আপনার চর্বি কমাতে অনেক হেল্প করে। অত্যাধিক পরিমাণে চর্বি বা চর্বি জাতীয় খাবারকে আপনারা টাটা বলে দিন, এগুলোকে খাওয়ার চেষ্টা করবেন না। হালকা এবং আরামদায়ক ব্রা পরার চেষ্টা করুন। তো বন্ধুরা, যাদের এই যে অস্বাভাবিক স্তন বৃদ্ধির জন্য আপনারা মনে করছেন আপনারা হীনমন্যতায় সাফার করছেন, বা আপনারা কোনো জায়গায় বলতে পারছেন না লজ্জার কারণে, সেক্ষেত্রে আপনাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিও দেখে আপনার যে সিমটম মনে হয় সেই সিমটমের উপরে আপনি ওষুধ প্রয়োগ করুন, ওর সাথে তথ্য মেনটেন করুন, করলে দেখবেন আপনাদের স্তন স্বাভাবিক জায়গায় ফিরে আসবে। তো বন্ধুরা, লজ্জা নয়, যে কোনো রোগ তার সমাধান আছে হোমিওপ্যাথিতে। আপনারা হয় নির্দিষ্ট কোনো চিকিৎসকের কাছে আপনারা পরামর্শ করুন, পরামর্শ করে আপনারা ওষুধ সেবন করুন। আর যদি মনে করেন আপনারা আমাকে বা আমার দ্বারাই আপনারা পরামর্শিত হতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, বা এই নাম্বারে আপনাদের সমস্যা জানান, আমি কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ওর সাথে সাথে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং কমেন্টে আপনাদের মতামত জানান। আপনার সুস্থতা আমাদের কাম্য। ধন্যবাদ।